এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে গাড়ির ইঞ্জিন সার্কিট লাইটের জন্য আজকে কম্পিউটার চেক করে দেখব গাড়ির কি সমস্যা, সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো ইঞ্জিন সার্কিট লাইট কী কারণে চলতেছে সেটা অবশ্যই কম্পিউটার চেক করে দেখতে হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন জানতে পারবেন গাড়ির কী সমস্যা বের হয় এবং অবশ্যই জানতে পারবেন গাড়ির কী সমস্যা। আপনি শিখে নিন গাড়ির কম্পিউটার চেক কীভাবে করতে হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই কম্পিউটার দিয়ে কীভাবে চেক করতে হয় এবং গাড়ির যদি ইঞ্জিন সাইকেল লাইট চলে তাহলে আপনাদের করণীয় কী। আমরা জানি ইঞ্জিন সাইকেল লাইট এমন একটা লাইট যেটা গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা হলে, যেমন ওয়ারিংয়ের সমস্যা হলে এই লাইটটি মিটার বোর্ডে শো করে। এখন যদি আপনার গাড়িতে যদি এই ইঞ্জিন সাইকেল লাইটটি যদি মিটার বোর্ডে শো করে তাহলে আপনার কী করণীয়, আপনি কী করবেন? এবং আপনার কাছে যদি কম্পিউটার পাস না থাকে বা কম্পিউটার চেকিং করার মতো যদি এই ডিভাইসটা যদি না থাকে আপনার করণীয় কী, তাহলে আপনি আজকে ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন। আর একটা কথাই বলে দিই, এই কম্পিউটার দিয়ে চেক করে আপনি কীভাবে রোগ নির্ণয় করবেন এবং যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনার অজানা কিছু তথ্য আপনি জানতে পারবেন। এটা হচ্ছে OBD2 স্ক্যানার ডিভাইস। এটা যদি চেক করেন, এটা দিয়ে যদি চেক করা হয় তাহলে আপনার গাড়ির ওয়ারিংয়ের সমস্যা থাকলে সেটা আপনি অল্পতেই খুঁজে পাবেন। কোন জায়গায় কী সমস্যা, কোন জায়গায় ওয়ারিংয়ের সমস্যা, কোন জায়গায় কোন সেন্সারের সমস্যা, সেটা আপনি দেখতে পাবেন। এখন বলি, এই ডিভাইসটা দিয়ে যদি চেক করেন তাহলে আপনি জানতে পারবেন ইঞ্জিন সাইকেল লাইট কী কারণে চলতেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথাই বলি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে OBD2 স্ক্যানারের সকেট, দেখতে পাচ্ছেন ডিভাইস। তো এটা হচ্ছে এই জায়গায় লাগানো হয়, এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাই, এই যে এটা হচ্ছে OBD2 স্ক্যানারের ডিভাইসের সকেট। তো লাগিয়ে দিলাম, দেখতেই দেখুন, এই যে তো করলাম। এই যে সবুজ লাইটটা যদি না আসে, আপনার গাড়িতে যদি সবুজ লাইটটা না আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গাড়ির এই যে OBD2 স্ক্যানারের যে সকেটটা রয়েছে এই জায়গায় এখানের কোনো ওয়ারিংয়ের সমস্যা, যার কারণে এই লাইটটা আসতেছে না। এই লাইটটা যদি না আসে তাহলে আপনার গাড়ি স্ক্যানার হবে না বা স্ক্যানিং হবে না। তো অবশ্যই আপনি যখন গাড়ি কম্পিউটার চেক করবেন অবশ্যই আপনাকে এই লাইটটা আসতেছে কিনা চেক করে নিতে হবে। যদি এই লাইটটা আসে তাহলে আপনাকে, এটা যেহেতু একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি, দেখতে পাচ্ছেন টয়োটা, তাহলে আপনাকে এখান থেকে টয়োটা খুঁজতে হবে। এখানে যে কোম্পানির গাড়ি সেটা খুঁজতে হবে। আমি টয়োটাটা সিলেক্ট করে দিলাম। তো খুব অল্পতেই কিন্তু এই কাজটা করা যায়, আপনারা কোনো ঘাবড়ায় যাবেন না বা আপনার দ্বারা হবে না এটা ভাববেন না। এটা হচ্ছে অটো সিলেকশন। তো অটো সিলেকশনটা সিলেক্ট করলাম, এখান থেকে আপনি এই যে এটা ক্লিক করবেন। তো পার্ট টু পার্ট দেখলে কিন্তু আপনি জানতে পারবেন। ম্যানুয়াল যদি অটোমেটিক না হয় তাহলে আপনাকে ম্যানুয়াল করতে হয়। তো সব গাড়িতে কিন্তু অটোমেটিক হয়ে যায়, যদি কোনো গাড়িতে যদি অটোমেটিক না হয় তাহলে আপনাকে ম্যানুয়ালটা কাজ করতে হবে। এখান থেকে আপনি এটা দিতে পারেন। আর যদি আপনার এই যে এই জায়গায় SB50L, কত মডেল, 2012, SB50, SB50L, আবার একটু দেখি তারপর। হ্যাঁ, ঠিক আছে, 2012 মডেল, এই যে 2012, এটা ক্লিক করলাম, 12-14 ক্লিক করলাম। তো এটা বলতেছে স্মার্ট কি। তো এটা হচ্ছে আপনার আইডি, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইডি। তো আরেকটা হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা টাচের মাধ্যমে যেটা গাড়ি স্টার্ট করা হয় অটোমেটিকলি, সেটাকে বলা হয়
আরেকটা এটা। তো সেটা বলতেছে আপনার গাড়ি কি স্মার্ট না এরকম চাবির মাধ্যমে স্টার্ট করা হয় সেটা। তো এখানে সব ঠিক থাকলে আপনি এসে ক্লিক করবেন। এসে ক্লিক করার পর আপনি এখন দেখতে পাবেন আপনার গাড়ি কী সমস্যা রয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করুন, ওয়েট করার পর দেখতে পাবেন গাড়ির কী সমস্যা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে ডায়াগনোসিসে ক্লিক করবেন, এখানে অটো সিলেকশন ক্লিক করবেন, অটো স্ক্যান। তো অটো স্ক্যানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার গাড়ির কোনো সমস্যা আছে কিনা বা। তো দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে ইঞ্জিনের 19টা সমস্যা দেখাচ্ছে, 19টা সমস্যা বা 9টা সমস্যা মনে হয়। 9টা, আমার প্রথমে ভুল হয়েছে, আমি মনে করছি 9-এর আগে 1 আছে। তো 9টা সমস্যা দেখাচ্ছে। তো আপনার করণীয় কি? এই যদি সমস্যা আসে আপনি কি করবেন? এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো দেখতে পাবেন আপনার গাড়ির কী সমস্যা রয়েছে। এই যে ওকেতে ক্লিক করবেন, ট্রাবল কোডসে ক্লিক। তো দেখতে পাচ্ছেন গাড়ির ওয়ারিংয়ের কী সমস্যা সেটা কিন্তু কম্পিউটারে দেখাচ্ছে F0715। তো 2টা কোড আসলো, একটা হচ্ছে F0715 ও একটা হচ্ছে F0791। তো 2টা কোড আসলো, 2টা কোডের কী কাজ আমি আপনাদেরকে ছবিসহ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং এই 2টা সেন্সর হচ্ছে গিয়ার অ্যান্ড ফাংশনের কাজ করে। আপনারা যদি একটু ইংলিশের দিকে লক্ষ্য করেন, ইনফোটিন স্পিড সেন্সরের সার্কিট 1। তো এই 2টা কোড কিন্তু আপনার গাড়ির গিয়ারের সাথে ফাংশনের কাজ করে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারেন। তো কম্পিউটারে যে 2টি সেন্সরের সমস্যা দেখাচ্ছে, কোড আসলে সেই 2টি সেন্সর হচ্ছে এই সেন্সরগুলোই। তো এগুলো হচ্ছে গিয়ারের সাথে সম্পর্কিত সেন্সর। তো দেখতে পাচ্ছেন।